পিছনে পানি, আগে পানি, এই পানিগুলা কিভাবে যাইতো? সামনে দিয়ে ড্রেন নাই। এখানে যারা বিল্ডিং করছেন সরকারি রাস্তা যতটুকু একটি মাপ আছে তার ভিতরেই অনেকে রাস্তা করছে। পানির নিষ্কাশনের যে দুর্ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে ড্রেন ব্যবস্থা না থাকার কারণে। এই পানির জলবদ্ধতা যাই 2-3 বছর ধরে খুব আটি, সেও কোনো গুরুত্ব দেয় না। এই পিছনে পানি, আগে পানি, এই পানিগুলা কিভাবে যাইতো? সামনে দিয়ে ড্রেন নাই, ড্রেনের একটা ব্যবস্থা নাই। আমার ড্রেনের ব্যবস্থা দ্রুত করিয়া আমি প্রশাসনের কাছে চাইলাম যে আলিয়াম যে স্কুলের পানি, আরো গ্রামাঞ্চলের পানি, সারা পানি আমার বাড়ির ভিতরে যায়, কিন্তু সামনেতে কোনো ড্রেনের, মেইন রোডে কোনো ড্রেন নাই। ড্রেন আছে, ড্রেন বন্ধ। বৃষ্টির পারে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। এখানে যারা বিল্ডিং করছেন সরকারি রাস্তা যতটুকু একটি মাপ আছে তার ভিতরেই অনেকে রাস্তা করছেন, কিন্তু সামনে কোনো ড্রেনেজ ব্যবস্থা রাখার বা করার জন্য কোনো ব্যবস্থা রাখেন নাই। এমপি সাহেবের মাধ্যমে আপনারা উদ্যোগ নেবেন যাতে দক্ষিণ রবিরবাজার সহ পূর্ব রবিরবাজার, উত্তর রবিরবাজার বৃষ্টি হলেই, সামান্য বৃষ্টি হলেই কিন্তু প্লাবিত হয়, মানুষ যাতায়াত করতে পারে না, দোকানপাটে অনেকটা পানি উঠে যায়। সেই ব্যবস্থাটা আমাদের সমাধান করার জন্য এই উন্নয়নটা করে দিবেন। অল্প বৃষ্টিতে কিন্তু আমাদের এলাকাটা প্লাবিত হয়ে যায় এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে পানির নিষ্কাশনের যে দুর্ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে ড্রেন ব্যবস্থা না থাকার কারণে, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে। যেখানে যারা বিল্ডিং করেছেন বা বাড়িঘর করেছেন কেউ কিন্তু আসলে বাড়ির সামনে বা বিল্ডিং এর পাশে কিন্তু ড্রেন ব্যবস্থা না রেখে বাড়িঘর নির্মাণ করেছেন, যার জন্য আমরা এই পৃথিবীবাসা স্থানীয় গ্রামবাসী আমরা কিন্তু পানিতে প্লাবিত। আব্দুল মুন্নানের সামনে থেকে কোনো ড্রেন নাই, না থাকার কারণে বাজার আজকু গ্রাম পানির নিচে প্লাবিত। তাই আমি প্রশাসন ও ইউনো মধ্যের সাথে আলাপ করেছি। তিনি বলেছেন আগামীকালকে প্রেসিডেন্ট স্যারকে পাঠাবে পরিদর্শন করাবেন। তাই আমি সরকার এবং ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে এই তদন্ত করে যাতে পানি নিষ্কাশন সহজে হয়।